নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এর তৎপরতায় কার্যত দেখা গেছে আমতলী থানার সহায়তায় আগরতলা জিআরপি থানার পুলিশ এবং এক মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। জানা গেছে বেলাবার পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে এবং সে অনেকদিন ধরেই অনেক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বর্ডার ক্রস করে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করত এবং বিশেষ করে রেলপথকে কাজে লাগিয়ে সেই বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন রাজ্যে পাঠানোর জন্য সহায়তা করত, এমনটাই খবর পাওয়া গেছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। রয়েছে বেলাপুর পালপুরা থেকে, যা আমতলী থানার অন্তর্গত। তো এইটা আমরা আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং লোকাল পিএস আমতলী পিএস মিলেই আমরা এই অপারেশনটা করি। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা যাওয়া করছে, তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে, আমরা নাম আরও অনেকে পাচ্ছি। তো এই সুবাদে গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। কতদিন ধরে উনি তার সাথে জড়িত? আমরা তো একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি। তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি, দেখি পুলিশ রিমান্ডে আসে এবং ইন্টারোগেশনে আরও কি বেরিয়ে আসে আর কি, বা আরও কার নাম আসতে পারে। ওর নামটা? ওর নাম হলো রাজু মিয়া, বাবার নাম দাগু মিয়া, বেলাবর পালপাড়া বাড়ি, আমতলী থানার অন্তর্গত। আপনারা শুনলেন জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য এবং জানা গেছে অনেকদিন আগরতলা জিআরপি থানার পুলিশ সাদা পোশাকে তাকে তল্লাশি চালিয়ে যাচ্ছিল। এই এলাকার আরো মানব পাচারকারীর নাম উঠে এসেছে এবং তাদেরকেও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার পুলিশ এবং ইতিমধ্যেই সেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।